দেখতে চান। আপনার কি মনে হয় যে টিমে 11-এ জায়গা হয়নি বলে আপনি রাজ্য না তো মুভির টাইটেল ট্র্যাক হোক বা কাহনা বিহারের টাইটেল ট্র্যাক হোক, যে কোনো সেই সময় 2000 থেকে 2005-6 মধ্যে যে কয়টা বই বেরিয়েছিল সেগুলোর গান একেবারে দারুণ ছিল। তো তারপর তিনি আস্তে আস্তে গান গাওয়া ছেড়ে এই রাজনীতিতে জয়েন করা 2014 বিজেপি, এবং সেখান থেকে বিজেপিতে বেশ কয়েক বছর জাহাজমন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন নীতিন গাডকারির আন্ডারে। তারপর তিনি বিজেপি ছেড়ে জয়েন করলেন 2021-এ টিএমসিতে, এবং টিএমসিতে জয়েন করার পর বেশ কিছুদিন যাবত তিনি দায়িত্ব সামলেছেন, এবং তারপর 2024-এর আগে 23-এর দিক করে তিনি বালিগঞ্জ উপনির্বাচন থেকে দাঁড়িয়েছেন এবং ভোটে দাঁড়িয়ে জিতেছেন। ঘটনা হচ্ছে যে যখন তিনি 2021-এ জয়েন করেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে আমি প্লেইং 11-এ থাকতে চাই। সেই প্রসঙ্গটাই আজকে তুলেছিলেন, এবং সাংবাদিক কিন্তু কোনো প্রশ্ন করেনি। তিনি শুধু বলেছেন আপনি কি প্লেইং 11-এ না থেকে বা কিছু রাজ্যসভার এমপি, জাস্ট এই কথাটা বলতেই তিনি ফোঁস করে উঠলেন, এবং তিনি রীতিমতো নিজের মেজাজ হারিয়ে তাকে যা নয় তাই কথা বলতে শুরু করেন। প্রথম না আপনি বলেছিলেন সেটা থেকে ঢুকতে পারেননি কেন? এই প্রশ্নটা করার কি মানে? বলছেন একজন পাবলিক ইমেজ, মানে রাজনীতিতে আসার আগেও তার যে একজন বলিউডের তারকা সিঙ্গার, সেই একটা ছাপ তো রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে তার এই যে পেশেন্স হারিয়ে ফেলা, বিকজ যারা পাবলিক ইমেজ হয় তাদের পেশেন্স অনেক হাই থাকে, কোনো কথা গায়ে মাখতে নেই, এটা কথাতেই রয়েছে। তো সেখানে কে একজন কিছু প্রশ্ন করেছে সেটা বলে ফিরে আসা, এবং তারপর আবার ফিরে এসে তাকে প্রশ্নের উত্তর দিচ্ছে, মানে এগুলো কি? এটা তো মানে মানায় না। না, তিনি একজন মন্ত্রী, সেন্ট্রালের মন্ত্রী ছিল, এখন রাজ্যসভার এমপি হচ্ছেন, মানে নিজেই গায়ে মেখেছে কথাটা, এবং মেখে রীতিমতো মেজাজ হারিয়ে যা নয় তাই বলতে শুরু করেছে। এটা বাবুল সুপ্রিয়র নামটার সাথে, বাবুল সুপ্রিয় যে ধরনের কাজের সাথে যুক্ত, সেই কাজের সাথে তার এই আচরণটা কখনোই খাপ খায় না। ইনফ্যাক্ট যে কোনো ম্যাচিউর পার্সন তাকে যে কোনো একটা প্রশ্ন করেছে, সে ধুলো ঝাড়ার মতো সে ব্যাপারটাকে ইগনোর করবে। সে একবার ঢুকে গেল, আবার বেরিয়ে এসে আবার প্রশ্নের উত্তর দিচ্ছে, নিজেই তিলকে তাল করছে, এবং নিজেই বলছে আপনি কি এটা মনে করছেন যে আমি এটা প্লেইং 11-এ নেই বলেই কি আমাকে এমপি করা হচ্ছে? কিন্তু এই প্রশ্নটা করেনি, এই কথাটা বলেইনি, কিন্তু সে শুধু বলেছে প্লেইং 11-এ না থাকার জন্য কি আপনি, মানে ও ব্যাপারটাকে লাস্টে অরূপ বিশ্বাস তিনি এসে ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন, এবং তাকে রীতিমতো ঘরে নিয়ে যাওয়া, মানে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বলেছেন। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাবুল সুপ্রিয় কিন্তু একজন মন্ত্রী হয়ে যেভাবে আজকে মেজাজ হারালেন, এটা অন্তত বাবুল সুপ্রিয়কে মানায় না, এবং তার ম্যাচুরিটি লেভেল যে কতটা লো সেটা বোঝা যায় অন্তত আজকের এই পরিস্থিতিতে।